কি পড়ছো? দারুণ দেখতে লাগছে তোমায়। এই এখানে এসেছো কেন? ওই যে আন্টি বললো কেবলে গন্ডগোল আছে, তাই আমি একটু টিভি চেক করে নিই। কেবল তো ঠিক আছে, কিন্তু যদি মা বলে থাকে তাহলে চেক করে না ওইখানে। এই আমাকে কি দেখছো? নিজের কাজ করো। এই কি করছো? সরি। আমাকে ছাড়ো, ওকে দেখো। ও কারেন্ট খেয়েছে। আমায় ক্ষমা করে দাও, সরি, আই এম সো সরি। দেখো, এ কি করছো? যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করবে আমি তোমার পা ছাড়বো না। ছাড়ো না, এভাবে কেউ ক্ষমা চায় নাকি? কি হলো? আমরা প্রধানের বাড়িতে গিয়েছিলাম, জানিস সেনু কি করেছে? কি আবার করবে? ও প্রধানের মেয়ের কাছে গেছিল নিশ্চয়ই। আরে ও তো খুব চালাক রে, যদি প্রধান একবার জানতে পেরে যায় তাহলে কি হবে ভগবানই জানে। আমি তো বুঝতেই পারছিলাম না, স্বপ্ন দেখছিলাম না সত্যি। ওর তো সর্বনাশ হয়ে গেল। কি রে? একটুতে বেঁচে গেলাম। ও সত্যি বলছে নাকি? বাপরে। ও কি কোনোদিন মিথ্যা বলেছে? সব শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হে ভগবান, আমি কি করব? আরে হে ভগবান। চুপ কর না তুই। আজকে যা কিছু হয়েছে ওই মেয়েটা কাউকে কিচ্ছু বলবে না, কারণ যখন আমি ওকে ধরলাম ও আমার আরো কাছে এসেই যাচ্ছিল। সে যাই হোক, আজকে সন্ধ্যের মধ্যে তো জেনেই যাবো পকেটে মালকুড়ি কত আছে। এই নে, মনে রাখিস পুরো 3000 রয়েছে। এই নে 5000, আমার প্রথম মাইনে। আর শেষও এই সিনু, এই টাকাটা নিয়ে গিয়ে 3টে প্লাস্টিকের গ্লাস, 6টা বিরিয়ানির প্যাকেট, 12টা বিয়ারের বোতল, 20টা সিগারেটের প্যাকেট গিয়ে নিয়ে আয়। লাস্ট পার্টি আমাদের একটু ভালো করি। ব্যাপারটা ঠিক তা নয়, পয়সা পার্টির জন্য নয়, গেম খেলার জন্য লাগবে। কি হলো? এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ফোনে রিচার্জ করাতে হবে। কিন্তু দোকান তো বন্ধ হয়ে গেছে। এখন কি করি? কেন, হঠাৎ কি হলো তোর? আমি বুঝে গেছি, তুই ফোন রিচার্জ করতে না, মন রিচার্জ করতে এসেছিস। সিনুর সাথে দেখা করতে এসেছিস না? হ্যাঁ বল। এমন কোনো ব্যাপার না। কিন্তু ওরা দোকান বন্ধ করে কোথায় চলে গেল? আমি জানি ওরা কোথায় গেছে। তুই তো স্কুটি হাইওয়ের দিকে নিয়ে চল। Yes! আমার নম্বর 9. আর আমার নম্বর 7। Come on, let's start the game. চল ফাটিয়ে দি। আরে গন্ডগোল হয়ে গেল, মনে হচ্ছে ও ব্যাটা জিতে যাবে। তুমিই জিতবে। আমি বলেছিলাম না তুমিই জিতবে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস বলার রয়েছে, হাত ধরিস না। তো তাহলে তুমি কি চাও যে আমি আজ অব্দি আমরা কোনোদিনও জিতিনি। ও একটু শুধু ছুঁয়ে দিল আর আমরা জিতে গেলাম ভাই। এখন তো মনে হচ্ছে ওর সাথে আমার সারা জীবনের মতো কমিটমেন্ট করে দিই। যদি এটাই হয় তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। স্ট্যাম্প লাগিয়ে নে। কিছু একটা ভাবতে হবে। আমাকে এখানে কেন এনেছো?
কি করেছে ও? এ আমাদের বাড়িতে দুধ দেয়, আমার বোনকে নিজের প্রেমের জালে ফাঁসাবার চেষ্টা করছে। ওর জন্য এ পাগল হয়ে গেছে, আমার মুখের ওপর বলছে আমার বোনকেই বিয়ে করবে। মা বাবার পছন্দের গুরুত্ব দিস না? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি প্রধান হতে পারেন কিন্তু আমি ভয় পাই না। তোমার মা বাবা আসলে কি কাজ করে? আমি অনাথ স্যার। তার মানে তোকে কেউ খুঁজতে আসবে না। এই, ওর মা বাবা নেই, ও অনাথ। শেষ কাজটা আমাদেরই করতে হবে। ওরে বাবা রে, অন্যের বোনকে ভালোবাসে বলে উনি তার গলা কেটে দিল। উনি যদি জানতে পারে তুই ওর মেয়েকে ভালোবাসিস তাহলে তোর কি হবে? আরে রামবাবু, ওই প্রধানকে যারা ভয় পায় তারা হলো বাচ্চা। আমাদের মতো হিরোরা তো ওর মুখোমুখি হয়, বুঝলি? এবার চ। রাতে কি হলো ভাই? এই, কাজ হয়েছে কি? আরে কাজ তো ছাড়, ঝাক্কাস ছিল। আমি ভেবেছিলাম ও চেঁচাবে, কিন্তু ও তো সাপোর্ট করলো ভাই। রাগ করেনি? রাগ? তাও আমার ওপর? কোনো চান্সই নেই। যত ওর কাছে আমি যাচ্ছিলাম না, ও ততই আনন্দ পাচ্ছিল। আমার লাইফ পুরো সেট হয়ে গেছে রে। দারুণ দারুণ। ওই মেয়েটাকে তো জালে ফাঁসিয়ে প্রধানের কাছে যত টাকা আছে সব লুটে নিবি। তোরা আমায় কি ভেবেছিস রে? কাল অবধি তো আমি এই দুনিয়ার কাছে একটা শয়তান ছিলাম, কিন্তু আজ আমি প্রেমিক হয়ে গেছি। এর আগে ওই মেয়েটার জন্য আমার মনে অন্যরকম ফিলিং ছিল, কিন্তু ওর প্রেমে পড়ে গেছে। প্রেম? প্রেম করা তো খুব খারাপ ব্যাপার। প্রেমে পড়েছি তো খারাপ ব্যাপার কেন মনে হচ্ছে তোর এরকম? আরে তুই তো বলেছিলিস যে ভালোবাসা খারাপ জিনিস। আমি এরকম বলেছি না? মানে আজ অব্দি আমি যা যা বলেছি তোরা সেটাই মেনে চলছিস? তোরা কি জানিস, ভালোবাসার অনুভূতিটাই আলাদা হয় রে। প্রতিটা মানুষ যারা কিছুদিনের জন্য দুনিয়াকে ভুলে যায়, তো তার পিছনে তার ভালোবাসাই থাকে। কি যে করি এই ফিলিংস এর। আমার তো ডেঞ্জারের ফিলিংস হচ্ছে। জানিস, যখন ভালোবাসা হয় তখন কি হয়? আমাদের খিদে মরে যায়, বসলে আর উঠবার ইচ্ছে করে না, দাঁড়ালে হাঁটার ইচ্ছে করে না। আমি তো ভাবছিলাম যে আমি আর আমার গার্লফ্রেন্ড ছাড়া পৃথিবীর সব লোক মরে গেলে খুব ভালো হয়। আর আমরা দুজনও নাকি? হ্যাঁ, কেন তোরা কেউ স্পেশাল নাকি? এতদিন তো মনে করতাম যে কোনো একটা মেয়ে হলেই আমার চলবে, কিন্তু এখন এই মেয়েটাকেই আমি পার্মানেন্ট করবো রে। আসলে ও না মেয়ে না, তাহলে ও হলো আমার স্বপ্নের রানী। ও হাই সুইটি, চল তো পুচকি, তোর সাথে একটু পার্সোনাল কথা বলবো। কথা বলবে? বললাম না পার্সোনাল কথা বলবো। কি বলবে কাকু, বলো। কিছু করি না এই বলে তোদের মা বাবা কান্নাকাটি করে, তাই না? সেই জন্য আমি একটা কাজ খুঁজেছি। কেমন কাজ কাকু? এই মনে হচ্ছে জবের জন্য ট্রাই করছে। কন্ট্রোল করো, ও যতদূর পড়াশোনা করেছে না তাতে কেউ ওকে চাকরও বানাবে না। ফালতু কথা বলো না, আমি এদিকে শুনতে পাচ্ছি কিন্তু আমি কানে কম শুনি না। বলো না কাকু, কি কাজ করবে? ভালোবাসা করেছি। তোর বাবা এই কাজ করেছে বাবু? কাকে ভালোবেসেছো? আরে আমি কি পাগল যে যাকে তাকে ভালোবাসবো? আমি তো প্রধানের মেয়েকে ভালোবেসেছি। এই 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 প্রধানের মেয়েকে ভালোবেসেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? প্রধানের মেয়ে কি মেয়ে না? ওর কি ওরা কোনোদিন বিয়ে দেবে না? আরে সিনু, আমি তোমার সাপোর্টে আছি। বৌদি, এই কথাটা তুমি বলছো? ওহো, আরে শোনো সিনু, আমি তোমায় বকেছি, উল্টোপাল্টা বলেছি, তার কারণ তুমি কাজ করো না বলে।
তুমি ভাবো ভালোবাসা মানে কাজ, কিন্তু তার থেকেও বড়, তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি দায়িত্ববান হবে। আই এম হ্যাপি, বেস্ট অফ লাক। এই তুমি একটু প্রশ্রয় দিও না তো। দাদা, এই সিনে তোমার থাকার কোনো দরকার নেই। আরে? জানো এই কথাটা আমি তোমায় কেন বললাম? কারণ ভবিষ্যতে রাস্তায় যাওয়ার সময় যদি তোমায় কোনো গুন্ডা মারে, তাহলে তোমার জানা উচিত কেন মারছে। আজ থেকে একটু সামলে থেকো।